नमस्कार बंधुरा आज 27 আগস্ট 2026 बृहस्पतिवार 12টি রাশির মহারাশিফল নিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি। অর্থাৎ আপনার যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ আজকের দিনটি জ্যোতিষের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ দিন, কারণ বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং বুধের প্রভাব মিলিয়ে আজকে অনেক রাশির জীবনে কাজ, অর্থ, সম্পর্ক, মানসিক অবস্থার ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত কিন্তু তৈরি হচ্ছে। বিশেষ করে মেষ রাশি, কুম্ভ রাশি ও মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5 প্রভাবের একটা মধ্যে তারা রয়েছে, এবং আবার ধনু আর সিংহ এই দুটো রাশি কিন্তু আবার শনির ধাইয়ার প্রভাবের মধ্যে রয়েছে। আবার দেখা যাচ্ছে বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় অবস্থান জুন মাস থেকে অবস্থান করছেন। তাই পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের মীন রাশিতে শনি অবস্থান করছে এবং রাহু কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে। এছাড়া সিংহ কিন্তু অবস্থান করছে, সিংহ রাশিতে অবস্থান করছে কেতু। আজকের রাশিফল এই গ্রহগুলির প্রভাব এবং বিশেষভাবে আপনারা দেখতে পাবেন। তাই চলুন আজকে দেখা যাক মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির মহারাশি ফল। আজকের দিনটি আপনাদের কিরকম যাবে সে সম্বন্ধে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে ভিডিওটি শেষে আমি কিছু আপনাদের পরামর্শ দিয়ে থাকি, সেটা শুনলে আপনাদের হয়তো অনেকটা উপকারে আসবে। তাই এবার শুরু করা যাক। মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটা রাশি সম্বন্ধে পরপর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। প্রথমে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ধৈর্যের পরীক্ষা কিন্তু শনিদেব আপনাদের নিতে পারে, কেন আপনাদের রাশিতে কিন্তু শনির 7.5 চলছে। প্রথম ধাপ শনি বর্তমানে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্র আর মীন রাশিতে শনি নিজের নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। শনি 7.5 কারণে কিন্তু অনেক সময় মনে হতে পারে যে পরিশ্রম করছি কিন্তু ফল পেতে দেরি হচ্ছে, কিন্তু মনে রাখবেন শনি কিন্তু পরিশ্রমের ফল কিন্তু দ্রুত দেন না, কিন্তু ধীরে ধীরে দেন। কিন্তু শনির দেওয়ার কিন্তু আপনার যে কাজের ফল কিন্তু সেটা বৃথা যাবে না। কর্মক্ষেত্রে আজ কিন্তু আপনার দায়িত্ব অনেকটা বাড়তে পারে। তাই চাকরিতে যারা আছেন তারা কিন্তু নিজের কাজ ঠিকভাবে করুন এবং অফিসের কাজের ক্ষেত্রের মধ্যে কিন্তু রাজনীতি সঙ্গে থেকে রাজনীতির সঙ্গে থাকবেন না, রাজনীতি থেকে দূরে থাকবেন। ব্যবসায় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে হিসাব করুন, তারপরে বড় বিনিয়োগ করবেন। বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন, হঠকারী করে কোনো সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন না। অর্থের ক্ষেত্রে টাকা আসবে, কিন্তু পাশাপাশি খরচ কিন্তু আপনাদের থাকবে, সেদিকে আপনাদের নজর রাখতে হবে। দাম্পত্য জীবনে অহেতুক তর্ক কিন্তু আপনার এড়িয়ে চলুন। আপনার কথার ধরন যেন কঠিন করে তুলবেন না, অর্থাৎ সহজভাবে কথা বলবেন। আর শরীর ও মন কিন্তু দুই দিকে বিশ্রামের কিন্তু প্রয়োজন আছে। অতিরিক্ত চিন্তা আপনারা করবেন না। এবার চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির জন্য আজ কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। চাকরিতে নতুন দায়িত্ব কিন্তু বা নতুন কোনো সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। আর ব্যবসায় পুরনো যোগাযোগ থেকে কিন্তু আজ লাভ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থের ক্ষেত্রে আজ কিন্তু বেশি ঝুঁকি না নিয়ে পরিকল্পনা করে তবেই আপনার এগোনোই কিন্তু ভালো। প্রেমের সম্পর্কে পুরনো ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ কিন্তু আজকে আপনাদের সামনে আসতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বললে কিন্তু সম্পর্ক আরো কিন্তু আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার মনোযোগ বাড়বে আজকে, এবং মোবাইল ও সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের ছাত্রছাত্রীদের দূরে থাকতে হবে। এরপরে আমি আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জন্য আজকের মূল চাবিকাঠি কি হলো যোগাযোগ। এই যোগাযোগ হচ্ছে আপনাদের মূল চাবিকাঠি। আজকে আপনার কথা বলা, যোগাযোগ বা করা, কারোর সঙ্গে নতুন পরিচয় ভবিষ্যতের কাজে কিন্তু অনেকটা লাগতে পারে। তাই চাকরির ক্ষেত্রে ইতিবাচক ফল, বিশেষ করে ইন্টারভিউ, মিটিং বা গুরুত্বপূর্ণ আলোচনার নিজের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরতে পারেন আজকে। আর ব্যবসায় নতুন ক্লায়েন্ট বা নতুন যোগাযোগ কিন্তু আজকে তৈরি হতে পারে। অর্থের ক্ষেত্রে পরিস্থিতি মোটামুটি আজকে ভালোই থাকবে, তবে
ছোট খরচ, ছোট ছোট খরচ সেটা জমে বড় খরচে যাতে না হয় সেদিকে আপনারা নজর রাখবেন। প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত কিন্তু পরিস্থিতি কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে পরিস্থিতি মোটামুটি ভালো থাকবে, তবে ছোট ছোট খরচ কিন্তু জমে বড় আকার ধারণ করতে পারে। তাই দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে কথা মন দিয়ে সঙ্গীর কথা মন দিয়ে শুনুন, আর অতিরিক্ত সন্দেহ কিন্তু থেকে দূরে থাকবেন। এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ দিন, তার কারণ কর্কট রাশিতে বুধের প্রভাব আপনার চিন্তা, যোগাযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর কিন্তু অনেকটা প্রভাব ফেলতে পারে। তাই কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা আজকে হতে পারে, নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ কিন্তু আপনি আজকে পেতে পারেন। আর ব্যবসায় নতুন পরিকল্পনা মাথায় আপনাদের আসতে পারে, তবে পরিকল্পনা করার পাশাপাশি বাস্তবায়নের দিকে নজর আপনাদের দেওয়া উচিত। আর অর্থের ক্ষেত্রে ভালো কিন্তু সুযোগ এলেও কিন্তু আবেগের বশে টাকা কিন্তু খরচা করবেন না। আর পারিবারিক জীবনে কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, তবে পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন এবং দরকার হলে জ্যোতিষীর উপর ভরসা না করে ডাক্তারের পরামর্শ নেবেন। এবার সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একটু গুরুত্বপূর্ণ দিন হতে পারে। আজকে একটু সাবধানে চলার দিন হতে পারে, অর্থাৎ শনির ধাইয়া এবং কেতুর যে প্রভাবের কারণে কিন্তু সময় নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হতে পারে। মনে হতে পারে যে কোন পথে এগোবেন, অর্থাৎ মনের মধ্যে একটা অ্যাংজাইটি, উদ্বেগ, অশান্তির মতো পরিবেশ তৈরি হতে পারে। কেতু মনের মধ্যে কিন্তু একটা ইনটিউশন পাওয়ার জাগিয়ে মনের মধ্যে নানা রকম চিন্তা সৃষ্টি করতে পারে, কিন্তু সেই চিন্তাগুলো আপনারা বহিঃপ্রকাশ করতে দ্বিধাদ্বন্দ্ব করবেন, কিন্তু সেটা করবেন না। অর্থাৎ মনের কথা পরিষ্কারভাবে খুলে প্রকাশ করবেন, দেখবেন সম্পর্ক ভালো হবে, আবার সব কাজ কিন্তু সাফল্য হবে। তাই কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবেন না, কেন সিংহ রাশি কিন্তু শনির ধাইয়া চলছে। ব্যবসায় পার্টনারশিপের ক্ষেত্রে কাগজপত্র কিন্তু ভালোভাবে যাচাই করে তারপরে কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন। আর অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনাদের এড়িয়ে চলাই ভালো। দাম্পত্য জীবনে নিজের কথাকে শেষ কথা হিসাবে চাপিয়ে দেবেন না এবং সঙ্গীর মতামতকে কিন্তু অনেকটা আপনারা গুরুত্ব দিতে পারেন। তাই মানসিকভাবে যদি একটু একাকিত্ব বা হতাশ অনুভব করেন, তাহলে কিন্তু নিজেকে গুটিয়ে রাখবেন না এবং কাছের মানুষের সঙ্গে কথা বলুন, দেখবেন অনেকটা মনের যে জটিলতা সেটা অনেকটা কেটে যাবে। এবার চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জন্য আজ কিন্তু কাজের ক্ষেত্রে ব্যস্ততা আপনাদের অনেকটা বাড়তে পারে। কেন? চাকরির ক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে এবং কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার দক্ষতা দেখানোর সুযোগও কিন্তু আসতে পারে। ব্যবসা যারা করছেন, অর্থাৎ ব্যবসার সঙ্গে যুক্ত যারা আছেন, তাদের হিসাব নিকাশ আপনারা ঠিক রাখবেন এবং পুরনো কোনো পাওনা আজকে কিন্তু আদায় হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তাই অর্থের ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু স্থিতি আসবে। আর প্রেমের সম্পর্কে কিন্তু ভালো সময় তৈরি হতে পারে। আর যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য পরিবার আলোচনায় এগোতে পারে। আর ছাত্রছাত্রীর জন্য আজকে পড়াশোনার মনোযোগ অনেকটাই দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর একসঙ্গে অনেক বিষয় বা করে পরিকল্পনা আপনারা করে একসঙ্গে অনেক বিষয় না পড়ে পরিকল্পনা করেন যে কোন বিষয়টা পড়বেন, কোনটা লিখবেন, সেইভাবে এগোন, তাহলে কিন্তু আপনারা সাকসেস পাবেন। আর এবার চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশি জন্য আজকের দিনটি সম্পর্ক এবং কর্ম এই দুই দিক দিয়ে গুরুত্বপূর্ণ। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্রদেব হচ্ছে প্রেম প্রীতি, দাম্পত্য জীবন এবং সম্পর্ক, রিলেশনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা রাশি। এবং এই রাশির জাতক জাতিরা জেনারেলি কিন্তু ব্যালেন্স করে এবং চলতে পারে। এরা সোশ্যাল হয়, এরা এদের মধ্যে লিডারশিপ মেন্টালিটি থাকে, দেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু সহকর্মী সহযোগিতা আপনারা কিন্তু আজকে পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ কিন্তু আপনাদের তৈরি হতে পারে। অর্থের ক্ষেত্রে লাভের সম্ভাবনা আজকে কিন্তু রয়েছে আপনাদের, তবে বড় ঝুঁকি নেওয়ার থেকে বিরত থাকবেন। এবার প্রেমের ক্ষেত্রে পুরনো কোনো অভিমান মিটে যেতে পারে আজকে। তাহলে দাম্পত্য জীবনের সঙ্গীর সঙ্গে
কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা আপনারা করতে পারেন আজকে। স্বাস্থ্য মোটামুটি আপনাদের ভালো থাকবে, তবে ঘুমের দিকে নজর দিন, ভালো হবে। এবার চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আজ আত্মবিশ্বাস বাড়বে, চাকরিতে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা শুরু করার চিন্তা আপনারা করতে পারেন। অর্থের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কারো কথায় আপনারা প্রভাবিত হবেন না, টাকা বিনিয়োগ প্রভাবিত হয়ে টাকা বিনিয়োগ করবেন না। আর প্রেমের ক্ষেত্রে কিন্তু আবেগ অনেকটা বাড়তে পারে আপনাদের। তা দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে কিন্তু সুন্দর সময় কাটানোর সুযোগ কিন্তু রয়েছে। এবার এছাড়া পিতামাতার শরীরের দিকে নজর রাখুন এবং নিজের শরীরের দিকেও নজর রাখুন। চলাফেরায় একটু সাবধানতা অবলম্বন করবেন। এবার একটা কথা বলে দিচ্ছি, আপনাদের যে রাশি কতটা মিলছে না মিলছে, বা আপনাদের যে মন্তব্য কমেন্টে সেটা আপনারা জানাবেন। কিন্তু আমি আশা করি আপনারা কমেন্টে আপনারা শেয়ার করবেন যে আপনাদের রাশিফল কতটা মিলছে, আপনারা এছাড়া কোন কোন রাশি নিয়ে কি ধরনের ভিডিও আপনারা শুনতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে আপনারা জানাবেন। এবার চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শনির ধাইয়ার প্রভাব কারণে কাজের ক্ষেত্রে কিন্তু ধৈর্য কিন্তু খুব দরকার। শনির ধাইয়া চলছে ধনু রাশিতে, অর্থাৎ শনি বর্তমানে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছেন, অর্থাৎ ধনু রাশির 4th হাউসে শনি অবস্থান করছেন। সেক্ষেত্রে ধনির ধাইয়া ধনু রাশির ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। তাই জন্য কাজের ক্ষেত্রে অনেকটা লেথার্জিনেস, দেরিতে করব এই মানসিকতা আসতে পারে, এবং দেখা যাচ্ছে কাজের ফল আশানুরূপ আপনি নাও পেতে পারেন, অর্থাৎ মনে করতে পারেন যতটা কাজ করছি ততটা ফল পাচ্ছি না। সেই জন্য আপনাদের কিন্তু ধৈর্য ধরতে হবে এবং সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, শৃঙ্খলার সঙ্গে অপেক্ষা করতে হবে, এবং কাজের ফল না চিন্তা করে আপনারা কাজ করে যে আপনাদের যেতে হবে। ফল কিন্তু আপনারা পাবেন, কিন্তু একটু দেরিতে পাবেন। এ নিয়ে কিন্তু ভয় ভীতির কোনো কারণ নেই। কোনো কাজ আটকে থাকলে সেটা হতাশ হবেন না, অর্থাৎ আপনারা ধৈর্য ধরুন। আপনারা শনি ধাইয়া শেষ হবে 2027 সালে জুন মাসের 3 তারিখ। তারপরে কিন্তু আপনারা সব কাজ কিন্তু একবারে পাবেন না, ধীরে ধীরে কিন্তু শনি যদি দেন তাহলে কিন্তু ধীরে ধীরে দেবেন, এইভাবে আপনারা কিন্তু ফল পাবেন। তাই চাকরি যদি ধনুরাশি জাতক জাতিরা যদি চাকরি পরিবর্তন করতে চান বা নতুন দায়িত্বের চিন্তা আপনাদের আসতে পারে, তবে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ চাকরি পরিবর্তন করবেন কিনা, নতুন দায়িত্ব নেবেন কিনা, আর সেক্ষেত্রে কতটা ফলপ্রসূ হবে, এগুলো চিন্তা ভাবনা করে তবে নতুন জায়গায় যাবেন বা নতুন দায়িত্ব নেবেন বা চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন। ব্যবসা করলে নতুন কোনো ব্যবসা করবেন কিনা, সে সমস্যায় পড়বেন কিনা, কতটা লাভ হবে, এগুলো চিন্তা ভাবনা করে তবে কিন্তু নেবেন ডিসিশন, নাহলে কিন্তু সমস্যা কিন্তু পড়তে পারেন। তাহলে এক্ষেত্রে সচেতন থাকবেন। অর্থের ক্ষেত্রে আপনারা ধীরে চলবেন এবং ধার দেওয়া বা ধার নেওয়া ক্ষেত্রে দুই দিক দিয়ে কিন্তু আপনারা সতর্ক থাকবেন। ধার দিলে কিন্তু শনির ধাইয়া বা শনির সাথে থেকে ধার দিলে টাকা না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। হয়তো পাবেন কোনোদিন, শনির ধাইয়া বা শনির সাথে শেষ হওয়ার পরে হয়তো কোনোদিন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বর্তমানে তো পাবেনই না। দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে, তবে কথা বাড়াবেন না, বাড়ালে কিন্তু সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জন্য আজকের দিনটি পরিশ্রমের ফল পাওয়ার দিন কিন্তু হতে পারে। তাই কর্মক্ষেত্রে আপনার কাজের মূল্যায়ন কিন্তু হতে পারে। আবার যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারা চেষ্টা কিন্তু চালিয়ে যাবেন। ব্যবসায় পুরনো কোনো কাজ থেকে লাভ আসতে পারে। আপনারা যদি মনে করেন আপনি যে কাজ করতে চলেছেন সেই কাজে আপনার সাফল্য আপনি করবেনই, আপনার যদি মনের স্থির লক্ষ্য থাকে সেই স্থির লক্ষ্যের দিকে কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন। অর্থের ক্ষেত্রে স্থিরতা থাকবে
এবং সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু মন আপনাদের দিতে হবে। আর পরিবারের দায়িত্ব কিন্তু আপনাদের বাড়তে পারে, কিন্তু স্বাস্থ্য নিয়ে খুব বেশি অবহেলা করবেন না, এবং শরীরে কোনো সংকেত দেখা দিলে কিন্তু বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। এবার চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনি 7.5 শেষ অধ্যায়, অর্থাৎ শনি বর্তমানে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছেন। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র অতিক্রম করে শনি রেবতী নক্ষত্রে পৌঁছাবে। রেবতী নক্ষত্র শনি 2027 সালে জুন মাসের 3 তারিখে ছেড়ে চলে যাবে। তারপরে কিন্তু শনি 7.5 হাত থেকে আপনারা রেহাই পাবেন। কিন্তু শনি 7.5 মানে কিন্তু খারাপ নয়, ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু অত আপনারা কর্মের যে করছেন সেই কর্মের ফল কিন্তু সঠিকভাবে পাচ্ছেন না, মনে করতে পারেন, কিন্তু সেই সঠিক ফল কিন্তু আপনারা পাবেন। আপনাদের ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, সততার সঙ্গে আপনাদের কাজ করতে হবে, নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে, তবে কিন্তু আপনারা ফল পাবেন। তাহলে শনি 7.5 আর রয়েছে, তার সঙ্গে রাহু কিন্তু আপনাদের রাশিতেই রয়েছে। তাহলে দুটোই যে আপনাদের মনের মধ্যে একটা চাপ সৃষ্টি করতে পারে, আপনাদের শর্টকাট মেথডে কোনো কাজ করতে, তাড়াহুড়া করে কোনো কাজ করতে, বা বেশি লাভের আশায় কোনো বিনিয়োগ করতে আপনার রাহু কিন্তু আপনার মনের মধ্যে একটা প্রভাব বিস্তার করতে পারে। তাই আমি চেষ্টা করছি, তবুও কোনো আশানুরূপ ফল পাচ্ছি না, এটাও মনের মধ্যে কিন্তু আপনার আসতে পারে। তাই গুরুত্বপূর্ণ হলো হাল ছেড়ে না দেওয়ার জন্য বলছি আপনাদের, এবং আপনি কোনো প্রলোভনে পা দেবেন না, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। চাকরিতে ধীরে ধীরে স্থিরতা আসবে, ব্যবসার ক্ষেত্রে সুযোগ এলেও যাচাই করে তবে এগিয়ে যাবেন। অর্থের ক্ষেত্রে হঠাৎ লাভের আশায় ঝুঁকি কিন্তু আপনারা নেবেন না। প্রেম ও দাম্পত্য জীবনে সন্দেহ ছাড়বেন না, সন্দেহ বাড়াবেন না। অর্থাৎ সন্দেহ বাড়ালে কিন্তু দাম্পত্য জীবনে প্রেমের কিন্তু অনেকটা সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কেন? যেহেতু আপনাদের শনি 7.5 চলছে, এই সময় দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এবং সম্পত্তির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, বাড়ির সিনিয়র লোক, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন সমস্যা আসতে পারে। সেই জন্য বলছি যে আপনার প্রেম ও দাম্পত্য জীবনে সন্দেহ বাড়াবেন না, সমস্যা তাহলে কিন্তু বাড়তে পারে। আবার মানসিক চাপ এবং ডিপ্রেশনের মতো অনুভূতি এলে একা একা কষ্ট না পেয়ে পরিবারের মানুষ বা বিশ্বস্ত মানুষদের সঙ্গে সেগুলো কথাগুলো শেয়ার করুন। তার প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে তাদের সঙ্গে শেয়ার করুন, এবং তাদের সাহায্য, তাদের পরামর্শ নিয়ে তাদের বুদ্ধি মানের মতো কাজ করুন। এবার চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সব শেষে আমি আসি মীন রাশি জাতক জাতিকাতে। মীন রাশির জাতক জাতিকাদের শনি 7.5 কিন্তু দ্বিতীয় ফেজ, অর্থাৎ শনি কিন্তু মীন রাশিতেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ অবস্থান করছে। শনি নিজের নক্ষত্রে অবস্থান করছে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য শনি 7.5 প্রভাবের কারণে এই সময়টা আজকের অনেকের কাছে কিন্তু দায়িত্ব আর পরীক্ষার সময় মনে করা যেতে পারে। শনি তাদের পরীক্ষা নিচ্ছেন, তাদের বডিতে শনি অবস্থান করছেন। শনি যখন মীন রাশিতে থাকায় নিজের জীবন, আবার দায়িত্ব, কর্ম, ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনা করাচ্ছেন। শনি যদি বর্তমানে এখন শনি বক্রী অবস্থায় আছেন, কিন্তু শনি এরপরে কিন্তু ডিসেম্বর মাসে মার্গী অবস্থায় ফিরবেন। এই বক্রী অবস্থায় শনি কিন্তু নিউট্রাল অনেকটা হয়ে যান, অর্থাৎ যাদের শনি জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় আছে তারা কিন্তু শুভ অশুভ কোনো ফল, নিউট্রাল ফল পাবেন, আর তাদের খারাপ ফল পাবেন না। আর যাদের খারাপ অবস্থায় শনি জন্মকুণ্ডলিতে আছেন তাদের কিন্তু খারাপ ফল তারা পাবেন না, তার মানে তারা ভালো ফলই পাবেন এই বক্রী অবস্থায়। মার্গী অবস্থায় কিন্তু আবার উল্টো ফল হবে। আবার সনাতন জ্যোতিষে বলা হয় শনি যখন বক্রী অবস্থায় আছেন তাহলে আগের রাশির ফল তুলবেন, অর্থাৎ মীন রাশি জাতক জাতিকাদের কুম্ভ রাশির ফল তুলবেন, আগের যে হাউস সেই হাউসের ফল শনি তুলবেন। এরকম আমাদের জ্যোতিষীয় ব্যাখ্যা আছে। তাই শনি এবং মীন রাশি থাকায় নিজের জীবন,
নিজের দায়িত্ব, নিজের কর্ম, নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাববার সময় আপনাদের এসেছে। চাকরিতে ধৈর্য ধরুন, ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে এগিয়ে যাবেন। অর্থাৎ অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ কিন্তু বন্ধ করুন এবং সঞ্চয়ের দিকে আপনারা নজর দিন। আর দাম্পত্য জীবনে একে অপরকে বোঝার চেষ্টা করুন এবং একা একা সিদ্ধান্ত কখনোই নেবেন না। এবং ছাত্রছাত্রীদের জন্য বলছি, চাপ অনুভব করবেন আপনারা যদি করেন তাহলে মনে করবেন যে একটা খারাপ সময় মানেই খারাপ জীবন নয়। অর্থাৎ আজকের দিনের জন্য আপনাদের বিশেষ বার্তা রইল। বন্ধুরা, আজকে 27শে আগস্ট, আজকে রাশিফলের সবচেয়ে বড় শিক্ষা হলো গ্রহের অবস্থানকে আপনারা ভয় পাবেন না, বরং নিজের কাজকে সঠিক পথে পরিচালনা করুন। শনি আমাদের ধৈর্য শেখায়, শনি আমাদের নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা শেখায়, শনি অনেক সময় পুরনো বিষয় নিয়ে নতুন পুরনো বিষয় থেকে দূরে যেতে শেখায়। আবার দেখা যাচ্ছে বৃহস্পতির জ্ঞান আবার দেখা যাচ্ছে আশার পথ দেখায়। তাই এই জ্যোতিষীয় ব্যাখ্যাগুলোকে নিজের জীবনে ইতিবাচকভাবে আপনারা কাজে লাগাবেন। আজ বিশেষ করে কর্ম, অর্থ, ব্যবসা, দাম্পত্য জীবনে পিতামাতার স্বাস্থ্য, নিজের শরীর স্বাস্থ্য এবং মানসিক শান্তি, এই 7টি বিষয়ে সচেতন থাকবেন। আর মনে রাখবেন, রাশিফল একটা সাধারণ পূর্বাভাস। আমরা পূর্ণাঙ্গ বিচার করে থাকি, কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে পূর্ণাঙ্গ জন্মকুণ্ডলী তৈরি করে 9টা গ্রহের শুভ অশুভ অনুকূল প্রতিকূল অবস্থা, দশা অন্তদশা, এছাড়াও আমরা গোচর বিচার করে পূর্ণাঙ্গ রাশিফল আমরা বিচার করে থাকি। কিন্তু রাশিফল তার মধ্যে একটা প্রেডিকশন। তাহলে আপনাদের যতটা মিলছে মনে করবেন আপনার জন্মকুণ্ডলীতে গ্রহ নক্ষত্রের অবস্থান কিছুটা খারাপ অবস্থা আছে, যাদের অনেকটাই মিলে যাবে তারা মনে করবেন তাদের জন্মকুণ্ডলীর রাশি গ্রহ নক্ষত্রের অবস্থান শুভ অবস্থায় আছে। আপনার রাশি কোনটি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আপনার রাশি কতটা মিলল সেটাও আপনারা কমেন্টে জানাবেন। আর এছাড়া আপনাদের যদি নতুন কোনো রাশি নিয়ে রাশি নিয়ে ভিডিও আপনারা শেয়ার করতে বলেন, সেটা আমি ভিডিও করে শেয়ার করব, এটা কমেন্টে আপনারা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে অবশ্যই কিন্তু ভুলবেন না। আর আমরা আবার আপনাদের সঙ্গে পরের দিন রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে আবার আমি হাজির হব। আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন। ঈশ্বরের কাছে এটা আমি কামনা করে শেষ করছি। নমস্কার।